সূরা হুদের 15-16 নম্বর আয়াত। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া কামনা করে আর দুনিয়ার চাকচিক্য কামনা করে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব। তুমি তো দুনিয়া চাও, সব দিব তোমাকে, যাও দিয়ে দিলাম। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তোমার একটু কম দিব না, সব দিব। এবার আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য শুধু আগুন ছাড়া আর কিছু থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া। ওয়াহাবিতা মা সানাউ, তারা যা করেছে সব ব্যর্থ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। ভাই, আমি আপনি আমরা সবাই আল্লাহর জন্য ছোট বড় কাজগুলো করে যেন আমরা কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সাক্ষাৎ করতে পারি। আর আমরা যে বিষয়টা শিখবো, আমাদের এই ভালো আমলগুলো নষ্ট হয় কিভাবে। ভালো আমল করলাম কিন্তু নষ্ট করে দিলাম, তো লাভ হইল? ভালো আমল নষ্ট হওয়ার অনেকগুলা কারণ বলবো। কেউ যদি বারের খাতা কলম থাকলে নিয়ে রাখতে পারেন, মাথায় যতটুকু বারান রাখতে পারেন। 1 নাম্বার, কেউ যদি আল্লাহর আয়াত অস্বীকার করে, তার যত ভালো কাজ থাক সব বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ইনসাফের আদেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ জানায়া দেন। এরা হলো তারা যাদের দুনিয়া আখিরাতে তাদের আমলনামা বরবাদ। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা যাবে না। আমলনামা বরবাদের দ্বিতীয় কারণ বলেন একটু সবাই আমার সাথে, পরকালকে অস্বীকার করা। পরকালকে অস্বীকার করা। কি অস্বীকার করা? পরকালকে অস্বীকার করা। কিছু মুসলমান ব্যাখ্যা সাপেক্ষে পরকাল স্বীকার করে। কি সাপেক্ষে? হ্যাঁ, আজীব। কি ব্যাখ্যা জানেন? ঠিক আছে, মরার পরে কিয়ামতের ময়দানে যা হবে এটা স্বীকার করি, কিন্তু কবরে যে আযাব হয় এটা স্বীকার করি। কেন? কোরআনে নাই। কোথায় নাই? কোরআনে নাই। এই জন্য কি করে না? বিশ্বাস করে না, স্বীকার করে না। তো আমি আবার সবার প্রতি ভালো ধারণা রাখি। যারা বলে এটা কোরআনে নাই, তারা আসলে কোরআন যে আয়াতে কবরে আযাবের কথা আছে, ওই আয়াতটা পর্যন্ত এখনো আসেনি। গবেষণা চলতেছে, তো ওই আয়াতটা এখনো আসেনি। কিন্তু আমরা সুধারণা রাখি, ওই আয়াতে আসলে এটা স্বীকার করে দিই। সুধারণা 24 পারা আপনার সূরা মুমিন 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, 7 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মদিনা আয়াতটা শুনলে আমরা বুঝতে পারবো। পৃষ্ঠা হাফেজা النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। شو ما بيشتغل ما بيشتغل النار يعرضون عليها غدوا وعشيا। যা 7, 9 বা 11 আমার এই কিন্তু মাথা আসতেছে না। 7, 9 জাযাকাল্লাহ 9 পৃষ্ঠা। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। আল্লাহ বলেন, ফেরাউনের বাহিনী যারা, তাদেরকে কবরের মধ্যে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে। কোথায়? আগুনের সামনে। কোথায়? আগুনের সামনে। আল্লাহ বলেন, ফেরাউনের জাতি যারা, তাদেরকে বরজখের জীবনে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। বরজখের জীবন বলতে আমরা কি বুঝি? কবরের জীবন। তাহলে কবরের আযাব কোরআনে আসেনি? আছে। তা আমাদের সুধারণা 24 পারা পর্যন্ত এখনো গবেষণা করতে করতে আসে। তাহলে কি শিখলাম আমরা?
কোরআন সুন্নাহ বলেন সবাই, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ উলামায়ে কেরামের থেকে বুঝতে হবে। কাদের থেকে? আরেকটু সুন্দরভাবে বলেন কোরআন সুন্নাহ তাদের থেকে বুঝতে হবে যারা কোরআন সুন্নাহ বিষয়ে অভিজ্ঞ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে কয় নাম্বার চলতেছে আমাদের? 2 নাম্বার। আমলনামা বরবাদের দ্বিতীয় কারণ আখিরাত অস্বীকার করা। একদল ব্যাখ্যা সাপেক্ষে কবরের আযাব অস্বীকার করা। সূরা আরাফ 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, অস্বীকার করে, যারা পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহ বলেন হাবিতত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ। আমাদের দেশে একজন মুসলমান আছে, এই মুসলমানদের মধ্যে একজন আছে তারা সংশয়বাদী। বলেন সবাই হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 25 পারার শেষ নম্বর পৃষ্ঠা সংশয়বাদীদের ব্যাপারে আল্লাহ সেখানে বলছেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। 25 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন কিছু মানুষকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে সত্য, তখন কিছু মানুষ বলে এটা আমরা মানি, আমার মানি না, 50-50 চান। ওই কিয়ামতের ব্যাপারে শুধু ধারণা রাখি, তবে একইভাবে বিশ্বাস করি না। ধারণা রাখা মানে যে দেখেন হতেও পারে নাও হতে পারে, তাই না? মরে এরা হলো সংশয়বাদী। এই সংশয়বাদী ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে নাটক সিনেমার মাধ্যমে। এজন্য নাটক সিনেমা এবং এইগুলা যারা করে এদেরকে মন থেকে বয়কট করবে। ভাই পারবেন ইনশাআল্লাহ? না আপনারা এরপরে মোবাইলে এগুলো দেখবেন, পারবেন ইনশাআল্লাহ? সংশয়বাদী এখান থেকে সাপ্লাই বুঝায়, খুব বুঝে। সংশয়বাদী যারা না এরা কি বুঝায় জানেন? 2-3টা ইংরেজি বলবে দেখেন আর বুঝায় এগুলা নট ইন্টারেস্টেড ইন ইট, আমি অতটা আগ্রহী না, মানে বুঝায় যে আমি অনেক শিক্ষিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে সংশয়বাদী আকীদার ঠিকানা জাহান্নাম। বলেন সংশয়বাদী আকীদার ঠিকানা জাহান্নাম। এবার আপনাদেরকে বলি পরকাল অস্বীকার করলে ঠিকানা জাহান্নাম, পরকালের ব্যাপারে সংশয়বাদী আকীদা রাখলে ঠিকানা জাহান্নাম। মাশাআল্লাহ, গেল 2 নাম্বার। 3 নাম্বার আমলনামা বরবাদের কারণ আল্লাহ। বাংলাটা বলেন আমার সাথে, প্রদর্শন প্রিয়তা। বলেন কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা। কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা, এটা প্রদর্শন প্রিয়তা। যেমন আজকে মাগরিব নামাজ পড়ার পর এই মঞ্চে যখন আসছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি আমার সামনে অনেক মুসল্লি। মাঠে যখন আসতেছি তখন দেখি আমার সামনে বেশি মানুষ নাই, 2-1 জন। আপনারা যারা ছিলেন আমার সাথে লক্ষ্য করবেন, আমি একবার পিছনে তাকাইছি, তাকায় দেখলাম সব মানুষগুলো আমার পিছনে। এর মানে হলো হুজুর আপনি কিছু একটা হয়ে গেছেন, আপনি সামনে হাঁটেন। আর আমি যখন সামনে হাঁটছি তখন আমার একটা ভাব আসছে, ও এবার ঠিক আছে। এটা প্রদর্শন। আমাদের মতো কম বয়সী গোলাবান যদি সামনে দিয়ে দেন আর যদি আমারে নিয়ে লাফান, বুজুর্গ আমার পিছনে মুরব্বী সাদা দাড়িওয়ালারাও আমার পিছনে হাঁটছে। একজন মুরব্বী এসে আমার সাথে দেখা করছে, অনেক বলতে হুজুর ভালো আছেন? আমি বলছি হ্যাঁ, আমি তো আপনার সাথে মাগরিব পড়ছি এই মসজিদে। দেখি দেখা করে পিছনে চলে গেছে। আমার খারাপ লাগছে, পিছনে যাবে কেন? উনি তো আমার চেয়ে বয়সে বড়। রাস্তায় কম বয়সী আলোচক যারা আসবে, আমি আছি, আবরার ভাই আছে, ওসামা ভাই আছে, কম বয়সী যারা আসবে, শামসুদ্দ আশরাফি সাহেব আছে, আমাদের কম বয়সীদেরকে এত সামনে বেশি দিয়ে না। হাঁটবেন, সামনে কিছু থাকবে, পিছে থাকবে, হেরা আমি আমরা মাঝে মাঝে কোথাও থাকলাম, যেন আমাদের মাঝে সামান্য সময়ের জন্য রিয়া অহংকার চলে না আসে। এই জন্য বললাম, দেখেন আইসা করে মানুষ হিসাবে আসে যে আসলে এখন তো আমার একটু ওয়েট, এটা আইসা করে, সত্যি আইসা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো প্রদর্শন প্রিয়তার উদ্দেশ্যে কিছু বললে আমলনামা বরবাদ। দেখেন আমি আপনাদের সামনে ওয়াজ করতে আসছি, তো ওয়াজ করলে কি সওয়াব হবে না? তো এখন যদি আমার ভিতরে একটু লৌকিকতা ঢুকে যে আমি যে কি এক জিনিস দেখাবো, তো শেষ হয়ে গেল। সূরা হুদের 15-16 নম্বর আয়াত, সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন
মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া কামনা করে আর দুনিয়ার চাকচিক্য কামনা করে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব। তুমি তো দুনিয়া চাও, সব দিব তোমাকে, যাও দিয়ে দিলাম। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তোমারে একটু কম দিব না, সব দিব। এবার আল্লাহ কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য শুধু আগুন ছাড়া আর কিছু থাকবে না। কি ছাড়া? আগুন ছাড়া। ওয়াহাবিত মা সানাউ, তারা যা করেছে সব ব্যর্থ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। ভাই, আমি আপনি আমরা সবাই আল্লাহর জন্য ছোট বড় কাজগুলো করে যেন আমরা কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আজকে এটুকু কথা। সুবহানাল্লাহ।